রব বলে বান্দা চোখ তুমি রাখো, হাত তুমি রাখো, জবান তুমি রাখো, মাথা তুমি রাখো, মনটা আমাকে দিও। 9:30 বাজে মোবাইল হারাই গেছে। কয়টায়? মোবাইল কি আসলে 9:30 হারাইছে নাকি 9:30 খবর হয়েছে? তার মানে হারাইছে আরো আগে, ধরলাম 9:15। কয়টা? 9:15। হারাইছে 9:15, খবর হয়েছে 9:30। তো নিল তো যে কোনো, সে কেমনে নিল শুনেন। 8টা বাজে সে এখানে আসছে। কয়টায়? সবার মতো সেও আছে। হঠাৎ করে আপনার মোবাইলের দিকে তার চোখ পড়ছে। চোখ, এই নজরটা যখন মোবাইলে পড়ছে, মোবাইলের সিরিয়াল নাম্বার, আইফোনের লোগো দেখা চোখ ক্যামেরায় ছবি তুইলা ছবিটা মনের ঘরে ফাটাইছে। শয়তানে কয় গায়েলা গায়েলা গায়েলা। কথা বলেন না রে ভাই। এবার নেওয়ার জন্য কি দরকার? হাত চলে কি মনে না ব্রেইনে? হাত চলে কি মনে না ব্রেইনে? জোরে বলেন। এই দেখেন আপনারা সবাই একটু ডান হাত তুলি। ব্রেন আপনাকে বলেছেন ডান হাত তুলতে, তাই আপনি ডান হাত তুলেছেন, বাম হাত তুলেন নাই। হাত চলে, ব্রেন চলে, একটু বুঝবেন। হাত চলে, ব্রেন চলে। এবার মনের সেই ছবিটা শয়তান মিয়া যে দখল করে আছে মনটা, সে মনের থেকে ফাইলটা ব্রেনের মধ্যে যাইয়া বলে যে তুই প্ল্যানিং কর। এবার সে 8:30 প্ল্যানিং শুরু করছে। কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, ডাইনের মধ্যে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, কেমনে খাইতাম, কেমনে খাইতাম। সে কোনার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে খাইয়াম, মনে ইচ্ছে খাই। এবার সে বেন বাবু তাকে প্ল্যানিং করে দিছে কি, এখন সবার নজর আছে, মোবাইল খাইতে পারবি না। যখন সবাই হুজুর যাবার সময় যখন সবাই একটু হুড়াহুড়ি করবে, 9:15 মধ্যে যখন হুজুর যাওয়া শুরু করছে, সবাই যখন হু হু করতেছে, সেই সবার নজর হুজুরের দিকে, তার নজর। সে এবার সুন্দর করে মোবাইলটা 9:15 নিয়ে নিছে। 9:30 খবর হয়েছে মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই। এবার বলেন পাওয়া যায় নাই কতটায় খবর হয়েছে? 9:30। চুরি হয়েছে কটায়? 9:15। প্ল্যানিং হয়েছে 8টা, 8:30। এবার দেখেন 9:15, 8:30, 8টায়, 8টা বাজার 1 মিনিট আগে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ তাআলা পুরুষ জাতিকে নারী জাতিকে চোখ নিচে রাখতে বলছে? আল্লাহ পাক বলছে মুমিন জাতি চোখ নিচে রাখো, ও নারী জাতি চোখ নিচে রাখো। এই চোখ যদি কন্ট্রোল হয়ে যায়, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, লোভ বন্ধ হয়ে যাবে। চোখে কি তুলে? ছবি তুলে। বলেন চোখে কি তুলে? চোখের ছবি কোথায় যায়? এবার বলেন আপনার সারা শরীরে শয়তানের বসবাস কোন জায়গায়? আল্লাহ চাইছে কি? একটু বুঝেন না, শয়তানের পাওয়ার কোথায়? শয়তানের বসবাস কোথায়? সেজন্য তা অনেক সময় দেখবেন আপনাদের যদি রাগ হয়, যাদের একটু রাগ হয়েছে আমার সাথে যদি মিলে আপনারা একটা আওয়াজ দিবেন। অনেক সময় রাগ হলে মুখে কথা বলে, পরে মনে কথা বলে। আপনাকে আমার কথা বুঝতেছেন? আপনার মুখ তো বাইরে, এটা বলে কে? রাগ আসে কোত্থেকে? শয়তান থেকে। রাগ আসে কোত্থেকে? এবার আপনার অন্তর দখল করেছে শয়তানে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলে যে তোর যদি অন্তরটা শয়তানে দখল করে নেয়, শয়তানে এই অন্তর দিয়ে তোর ব্রেনের মধ্যে বিভিন্ন কু কথাগুলা দিবে। তুই বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ের আগে বিভিন্ন প্রেম করতে থাকবি, নেশা করতে থাকবি, ব্রেন দিয়ে বুদ্ধি করে। বান্দারে মন যদি তোর কন্ট্রোল হয়, বলেন বলেন বলেন, ব্রেন যদি কন্ট্রোল হয়, তোর হাত কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, সব কন্ট্রোল হয়ে যাবে। তোর দ্বারাই আর মানুষের আইল কাটাও সম্ভব হবে না। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরানো সম্ভব হবে না। এবার বলেন সে মানুষ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে?
আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। রব বলে, বান্দা চোখ তুমি রাখো, হাত তুমি রাখো, জবান তুমি রাখো, মাথা তুমি রাখো, মনটা আমাকে দিও। 9:30 বাজে মোবাইল হারাই গেছে। কয়টায়? মোবাইল কি আসলে 9:30 হারাইছে নাকি 9:30 খবর হয়েছে? তার মানে হারাইছে আরো ধরলাম 9:15। কয়টা? 9:15। হারাইছে 9:15, খবর হয়েছে 9:30। তো নিল তো যে কোনো, সে কেমনে নিল শুনেন। 8টা বাজে সে এখানে আসছে। কয়টায়? সবার মতো সেও আছে। হঠাৎ করে আপনার মোবাইলের দিকে তার চোখ পড়ছে। চোখ, এই নজরটা যখন মোবাইলে পড়ছে, মোবাইলের সিরিয়াল নাম্বার, আইফোনের লোগো দেখা চোখ ক্যামেরায় ছবি তুইলা ছবিটা মনের ঘরে ফাটাইছে। শয়তানে কয়, খাইলা খাইলা খাইলা। কথা বলেন না রে ভাই। এবার নেওয়ার জন্য কি দরকার? হাত চলে কি মনে না ব্রেইনে? হাত চলে কি মনে না ব্রেইনে? জোরে বলেন। এই দেখেন আপনারা সবাই একটু ডান হাত তুলি। ব্রেন আপনাকে বলেছেন ডান হাত তুলতে, তাই আপনি ডান হাত তুলেছেন, বাম হাত তুলেন নাই। হাত চলে, ব্রেন চলে, একটু বুঝবেন। হাত চলে, ব্রেন চলে। এবার মনের সেই ছবিটা শয়তান মিয়া যে দখল করে আছে মনটা, সে মনের থেকে ফাইলটা ব্রেনের মধ্যে যাইয়া বলে যে তুই প্ল্যানিং কর। এবার সে 8:30 প্ল্যানিং শুরু করছে। কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, ডাইনের মধ্যে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, কেমনে খাইতাম, কেমনে খাইতাম। সে কোনার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে, খাইয়াম ইচ্ছে। এবার সে বেন বাবু তাকে প্ল্যানিং করে দিছে কি, এখন সবার নজর আছে, মোবাইল খাইতে পারবি না। যখন সবাই হুজুর যাবার সময় যখন সবাই একটু হুড়াহুড়ি করবে, 9:15 মধ্যে যখন হুজুর যাওয়া শুরু করছে, সবাই যখন হু হু করতেছে, সেই সবার নজর হুজুরের দিকে, তার নজর। সে এবার সুন্দর করে মোবাইলটা 9:15 নিয়ে নিছে। 9:30 খবর হয়েছে মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই। এবার বলেন পাওয়া যায় নাই কতটায় খবর হয়েছে? 9:30। চুরি হয়েছে কটায়? 9:15। প্ল্যানিং হয়েছে 8টা, 8:30। এবার দেখেন 9:15, 8:30, 8টায়, 8টা বাজার 1 মিনিট আগে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ তাআলা পুরুষ জাতিকে নারী জাতিকে চোখ নিচে রাখতে বলছে? আল্লাহ পাক বলছে, মুমিন জাতি চোখ নিচে রাখো, ও নারী জাতি চোখ নিচে রাখো। এই চোখ যদি কন্ট্রোল হয়ে যায়, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, লোভ বন্ধ হয়ে যাবে। চোখে কি তুলে? ছবি তুলে। বলেন চোখে কি তুলে? চোখের ছবি কোথায় যায়? এবার বলেন আপনার সারা শরীরে শয়তানের বসবাস কোন জায়গায়? আল্লাহ চাইছে কি? একটু বুঝেন না, শয়তানের পাওয়ার কোথায়, শয়তানের বসবাস কোথায়? সেজন্য তা অনেক সময় দেখবেন আপনাদের যদি রাগ হয়, যাদের একটু রাগ হয়েছে আমার সাথে যদি মিলে আপনারা একটা আওয়াজ দিবেন। অনেক সময় রাগ হলে মুখে কথা বলে, পরে মনে কথা বলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনার মুখ তো বাইরে, এটা বলে কে? রাগ আসে কোত্থেকে? শয়তান থেকে। রাগ আসে কোত্থেকে? এবার আপনার অন্তর দখল করেছে শয়তানে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলে যে তোর যদি অন্তরটা শয়তানে দখল করে নেয়, শয়তানে এই অন্তর দিয়ে তোর ব্রেনের মধ্যে বিভিন্ন কু কথাগুলা দিবে। তুই বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ের আগে বিভিন্ন প্রেম করতে থাকবি, নেশা করতে থাকবি, ব্রেন দিয়ে বুদ্ধি করে। বান্দারে, মন যদি তোর কন্ট্রোল হয়, বলেন বলেন বলেন, ব্রেন যদি কন্ট্রোল হয়, তোর হাত কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, সব কন্ট্রোল হয়ে যাবে। তোর দ্বারাই আর মানুষের আইল কাটাও সম্ভব হবে না। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরানো সম্ভব হবে না।
এবার বলেন সে মানুষ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।